আমার জলপাই দেখলে আমার আর সহ্য হয় না। তো বাজার থেকে এবার যেহেতু জলপাইয়ের সিজন, সো এখানে আমি কিছু পরিমাণ জলপাই নিয়ে আসছি, আচার করব। সাথে শীতের কিছু সবজি এবং লাল শাক, এখন সব ধরনের সবজি খুব মজার। তো শাকটাও খুব দারুণ ছিল। তো এখন আমি ফুলকপি, টমেটো, আলু দিয়ে এবং মাছ দিয়ে একটা তরকারি করব, আর এই তরকারিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি তেলাপিয়া মাছটাকে হলুদ, লবণ এবং মরিচ মানে সব ধরনের মশলা একটু একটু দিয়ে আমি ভেজে নিচ্ছি। পাশাপাশি আমি তরকারিটা কাটছি ফুলকপি। তো দেখেন, একটা ফুলকপির দামই প্রায় 60 টাকা নিয়েছে, অথচ কাটার পরে দেখলাম যে কতটুকু ফুলকপি হয়েছে। যদিও ফুলকপিটা মানে খেতে ভালো লাগে, আর এখন নতুন নতুন উঠেছে এই ধরনের সবজিগুলো, খেতে ভালোই লাগে। তো এই তো আমি ফুলকপিটাকে ভালো করে কেটে নিয়ে পানিতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিব। যদি এটাতে কোনো পোকামাকড় থেকে থাকে, পানিতে ভিজিয়ে রাখলে সেটা ভেসে ওঠে। তো এই তো আমি এবার আলু কেটে নিলাম। আলুর সাইজটা একটু, যেহেতু ফুলকপিগুলো একটু বড় বড় কেটেছি, আলুও দিলাম। আলুর কেজি নাকি 75 টাকা করে। এখন মাথায় নষ্ট যে আলুও 75 টাকা কেজি করে কিনে খেতে হয়। যাই হোক, কিছু করার নেই। মাঝে মধ্যে আলু কিছু কিছু তরকারিতে না দিলেই নয়। আর আমার কাছে আলু খেতে ভালোই লাগে, আমার মেয়েরও অনেক পছন্দ করে। তো যাই হোক, এবার আমি পেঁয়াজ কেটে নিলাম তরকারি রান্না করার জন্য। আর সাথে টমেটো কেজিও 180 টাকা। মানে তরকারি কী খাবেন, মাছ মাংসের চেয়ে মনে হয় যে তরকারিতেই বেশি খরচ চলে যায়। যাই হোক, এই তো আমার প্রায় এক পাশ হয়ে গেছে মাছে, এবং অপোজিট পাশটাও আমি এইভাবে হালকা করে ভেজে নিলাম। আর একেবারে কড়কড়া করে ভেজে সেটা তরকারি রান্না করা বা রান্না করার ভিতরে আমার কাছে টেস্ট মনে হয় না, এই জন্য আমি একটু হালকা করেই ভাজি মাছটা। এইভাবে একটু লালচে হয়ে গেলেই হয়, এর থেকে আর বেশি কড়াকড়ি করে ভাজার প্রয়োজন নেই। যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা আর পুড়ে না যায়। এবার হলুদ, লবণ, মরিচ, হালকা করে ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে বেশি পরিমাণ মশলা না হয়। যেহেতু তরকারি রান্নাতে এত মশলার প্রয়োজন হয় না, ভুনা টাইপের খাবারগুলোতে বেশি মশলা লাগে। তো এবার আমি ফুলকপি এবং আলুটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে জাস্ট পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই তো আমার মশলা মিক্স করা শেষ হয়ে গেছে এবং হালকা ভাজাও হয়ে গেছে, এই জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মানে হালকা ঝোল ঝোল রাখবো তরকারিটাতে, এই জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার হালকা বলক ওঠা পর্যন্ত আমি মাছটা দিয়ে দিলাম। একেবারে লাস্টে মাছ দিই না, আমি মিডল অবস্থায়, মানে মাঝামাঝি তরকারিটা হয়ে আসার মাঝামাঝি সময় আমি মাছ দিয়ে দিই। তো এবার আমি কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে লাস্ট তরকারিটাকে উঠিয়ে নিব। তো এই দেখেন কি সুন্দর একটা তরকারি কালার আসছে, আর গন্ধটা সেই সুন্দর। আর শীতের সবজি বলে কথা, দারুণ লাগছে আর অনেক মজার এবং আমার পছন্দের একটা তরকারি। যাই হোক, আর বেশি কিছু না, যারা আমার পেজটাকে ফলো করেননি এখনও, কষ্ট করে একটা ফলো দিয়ে নেবেন, আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।